হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিটের ওএমআর শিট। এই ওএমআর শিট কী ধরনের দেখতে হয়, কিভাবে ফিল আপ করতে হয়, কি ইনস্ট্রাকশন থাকে, আজ এই ভিডিওতে সমস্ত বিষয়ে আলোচনা করব। অনেক পরীক্ষার্থী নিটের পরীক্ষার হলে বসে ওএমআর শিট প্রথমবার ফিল আপ করবে, তাই তোমাদের জন্য আমার এই ভিডিও, যাতে তোমরা ওএমআর শিটটাকে প্রথমেই হাতে পেয়ে ঘাবড়ে না যাও, ওএমআর শিটটা সম্পর্কে তোমরা ওয়াকিবহাল থাকো এবং সেটা কিভাবে ফিল আপ করতে হয় সেটা তোমার আগে থেকেই জানা থাকে। প্রথমেই বলবো প্রশ্নপত্রের কথা। তোমাকে নিটের পরীক্ষার হলে প্রথমে একটা প্রশ্নপত্র দেবে এবং সাথে ওএমআর শিটটা দেবে। প্রশ্নপত্র দেখতে অনেকটা এই ধরনের হয়। এটা একটা চটি পাতলা বইয়ের মতন দেখতে হয়। এটা সিল করা থাকে। নির্দিষ্ট সময় পরে পরীক্ষার হলে তোমাকে গাইড করে দেবে কখন তুমি এই সিলটাকে ওপেন করতে পারবে। ওপেন করার পরে বইটা অনেকটা এরকম দেখতে লাগে, যার দুই দিকেই প্রশ্ন থাকে। একদিকে ইংলিশ ভার্সনে থাকে, আরেকদিকে যে ভাষায় তুমি পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ তুমি ধরো বাংলা ভাষায় পরীক্ষা দিচ্ছ, একদিকে ইংলিশ এবং অপর দিকে বাংলা ভাষায় প্রশ্ন থাকে। ঠিক যেরকম এই ছবিতে একদিকে ইংলিশ এবং একদিকে হিন্দি প্রশ্ন আছে। তোমার পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু এরকম একটা ইনস্ট্রাকশনও পাবে, যেখানে স্পষ্টভাবে লেখা থাকে কিভাবে তুমি ওএমআর শিট ফিল আপ করবে। ওএমআর শিট ফিল আপ করার জন্য তুমি ব্ল্যাক অথবা ব্লু কালির পেন ইউজ করতে পারবে, যেটা সঠিক অপশন। সেটা ছাড়া অন্য কোথাও যদি তুমি সার্কেল করো, যতই সঠিক সার্কেল করো উত্তরটা ভুল হবে। আবার এই পরেরটাতে দেখো, তুমি সঠিক উত্তর দিয়েছো 4 নম্বরে, কিন্তু ওএমআর এর বাকি অপশনের আরেকটা কোনো জায়গায় তুমি পেন ছুঁয়ে ফেলেছো। এখানে যেরকম কাটা দিয়েছে দেখাচ্ছে, তুমি যদি পেনও ছোঁয়াও তাহলেও কিন্তু তোমার আনসারটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তাই জন্য যেটা সঠিক আনসার সেই সার্কেলটা বাদ দিয়ে অন্য কোথাও পেন ঠেকাবে না। কোনো রাইট চিহ্ন বা কাটা চিহ্ন এইসব কিচ্ছু দিতে যাবে না। সব থেকে ভালো উপায় হচ্ছে সার্কেল যেটা দেওয়া আছে সেটার আউটলাইনটাকে ভালো করে বর্ডার করে তারপরে পুরোটা ফিল করবে। এইভাবে সম্পূর্ণ গোলটা যদি ফিল করো তবেই তোমার আনসারটা গ্রান্টেড হবে, কম্পিউটার সেটাকে টেক করতে পারবে। ওএমআর শিটটা দেখতে কিন্তু এইরকম হয়। একটা পিঙ্ক কালারের খুব সুন্দর পেজ থাকে। এই পেজে এবার তোমাকে কি কি ফিল করতে হবে দেখে নাও। প্রথমেই এখানে রোল নাম্বারের কলাম আছে। তোমার যেটা রোল নাম্বার হবে, যেটা তুমি নিটের অ্যাডমিট কার্ডে পাবে, সেই রোল নাম্বারটা এখানে প্রথমে পরপর সংখ্যাগুলো বসাবে। বসানোর পরে ফিলটা করবে তুমি এইভাবে। এখানে দেখো রোল নাম্বার পরপর বসানো আছে। 2 যদি থাকে 2 নাম্বারে এখানে পুরোটা মার্ক করছো। যদি 4 থাকে 4 নাম্বারে এখানে পুরোটা মার্ক করছো, পুরোটা সার্কেলটা ফিল করছো। এইভাবে নিজের রোল নাম্বারটা দেবে। এরপরে দেখো রোল নাম্বারের পরে আছে টেক্সট বুকলেট নাম্বার। টেক্সট বুকলেট নাম্বার থাকে হচ্ছে এই যে প্রশ্নপত্রটা তুমি পেয়েছো, এই প্রশ্নপত্রের এখানে টেক্সট বুকলেট নাম্বারটা দেওয়া থাকে। একটা নাম্বার তোমার দেওয়া থাকবে, সেই নাম্বারটা এখানে আবার সেম প্রসেসে বসিয়ে নাম্বারের জায়গাগুলোতে তোমাকে মার্ক করতে হবে। কোথায় না, তোমার ওএমআর শিটের এই প্লেসটাতে। বোঝা গেছে? এরপরে দেখো টেক্সট বুকলেট কোড। এই কোডটা তোমার টেক্সট বুকলেটে এইভাবে বড় করে দেওয়া থাকবে। এই G6 হচ্ছে এই টেক্সট বুকলেটের কোড। সেরকমই তোমার যেটা কোড সেটা তোমাকে এখানে বসাতে হবে। এখানে তোমার আনসার শিটের নাম্বার দিতে হবে। এখানে ক্যান্ডিডেটের নাম, অর্থাৎ তুমি যে পরীক্ষার্থী, তোমার নামটা লিখতে হবে রানিং হ্যান্ডরাইটিংয়ে, অর্থাৎ কোনো বোল্ড হরফে লিখতে হবে না। তুমি যেভাবে তোমার নাম লেখো, প্রথম লেটারটা বড় হাতের বাকিগুলো ছোট হাতের, আবার সারনেমের প্রথমটা বড় হাতের বাকিগুলো ছোট হাতের, ঠিক সেইভাবেই তোমার নাম লিখবে। উপরে তোমার সিগনেচার করবে। সিগনেচারটা অবশ্যই যেটা তুমি পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় যেই রকম সিগনেচারটা তুমি স্ক্যান করে আপলোড করেছিলে, সেই রকম সিগনেচারটাই তুমি এখানে করবে উইথ টাইম। এখানে সিগনেচারটাতে দিয়ে তুমি কি ডিক্লেয়ার করছো, যে তোমার এখানে দুটো কপি থাকে, একটা অরিজিনাল কপি ওএমআর এর, আর একটা হচ্ছে অফিস কপি। দুটো তুমি ডিট্যাচ করনি। দুটোতে যা মার্কিং আছে অরিজিনাল কপিতে, সেটাই তোমার অফিস কপিতেও মার্কিং আছে। এই জায়গাটা অনেক সময় যে পরীক্ষার হলে যিনি থাকেন, গার্ড দেন, তার সামনে দাঁড়িয়ে করতে হয়। তোমাদের যদি ইনস্ট্রাকশন দেন যে হ্যাঁ তোমরা সাইন করে নাও, তাহলে করো, না হলে একবার জিজ্ঞেস করে নিও যে এটা তোমরা সাইন এখন করবে কি করবে না।
ওকে, এইখানে দেখো, এখানে তোমার মাদার্স নেম লিখতে হবে। রানিং হ্যান্ডরাইটিংয়ে তোমার মায়ের নাম লিখতে হবে। এখানে রানিং হ্যান্ডরাইটিংয়ে তোমার ফাদার অর্থাৎ বাবার নাম লিখতে হবে। নেক্সট দেখো, ক্যান্ডিডেটস লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন, অর্থাৎ তোমার যে বা হাতের যে বুড়ো আঙ্গুল সেটা থাম্ব ইমপ্রেশন দিতে হবে। এটা অলরেডি তোমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় নিজেদের যে থাম্ব ইমপ্রেশন যেভাবে কাগজে দিয়েছো, সেই উপায় এখানেও তোমাদেরকে পরীক্ষার হলের মধ্যেই তোমাদের লেফট থাম্বের ইমপ্রেশন নিয়ে এই ওএমআর শিটে দেবে। এটাও যিনি ইনভিজিলেটর আছেন পরীক্ষার হলে তিনি অথবা ওই ইনস্টিটিউশনের অন্য কেউ এসে তোমাকে ইঙ্ক প্যাড দিয়ে যাবে, সেটা তোমার নিয়ে যেতে হবে না। ইঙ্ক প্যাড দেবে, সেই ইঙ্ক প্যাডের মধ্যে তুমি থাম্ব দিয়ে সেটার ইমপ্রেশন দেবে। ওরাই তোমাকে একটা রুমাল বা কিছু দেবে, সেখানেই তুমি আবার বাঁ হাতটা মুছে নেবে। মাথায় এটা রাখবে যে সেই তোমার লেফট থাম্বের ইমপ্রেশন দেওয়ার পরে থাম্বে যে লেগে থাকা কালি সেটা তুমি ভালো করে মুছে নিয়েছো। ওএমআর শিটের বাকি কোথাও কিন্তু আর কালি লাগাবে না, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। নেক্সট, এই যে কলাম, এখানে তোমার পরীক্ষার হলে যিনি ইনভিজিলেটর থাকবেন দুজন, ওনারা এসেই সিগনেচার করে দেবেন উইথ টাইম। এটা খেয়াল করো যে তোমার ওএমআর শিটে সাইন উইথ টাইম হয়েছে কি হয়নি। যদি কোনো কারণে মিস হয় অবশ্যই ওনাদের ডেকে নেবে, ওনারা করে নেবেন, কিন্তু এটা মিস হয় না, ওনারা পরপর করে দেন, তাই এটা নিয়ে চিন্তা করবে না। এবার আসি কোয়েশ্চেনের আনসারে। কোয়েশ্চেন আনসার করার সময় তোমার যে কোয়েশ্চেন বুকলেট, ধরো এই 8 নম্বর এখানে কোয়েশ্চেনটা আছে, এই 8-এর কোয়েশ্চেনের যখন আনসার করবে, এর যা আনসার হবে তুমি এখানে এসে 1, 2, 3 না 4 সেটা ফিল করবে 8 নম্বর সেকশনে গিয়ে। এই ওএমআর শিটের আনসার ফিলিং এর ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি বলি। আমি নিজে বহু পরীক্ষায় ইনভিজিলেটর হিসেবেও ছিলাম। অনেক স্টুডেন্ট কি করে, ওএমআর শিট ফিল করার জন্য লাস্টের কিছু সময় রেখে দেয়। যারা অনেক প্র্যাকটিস করেছে, পরীক্ষার আগে মক টেস্ট দিয়েছে, তাদের তাও একটা আইডিয়া আছে যে আমার কত সময় লাগতে পারে ওএমআর শিটটা ফিল করার জন্য। কারোর 20 মিনিট লাগে, কারোর আধ ঘন্টা লাগে, কারোর তারও বেশি লাগতে পারে। তোমরা নিজেরা যদি না জানো যে তোমাদের কত সময় এক্স্যাক্টলি লাগবে, তাহলে তোমরা কিন্তু লাস্টের জন্য ফেলে রেখো না। তার কারণ অনেক স্টুডেন্টকে আমি দেখেছি লাস্টে গিয়ে মার্ক ফিল করতে পারে না, ইনভিজিলেটর খাতা চেয়ে নিয়ে নেয়। কারণ যতটা নির্ধারিত সময় ততটার একটুও বেশি সময় কিন্তু তুমি পাবে না, তোমার ওএমআর শিট কিন্তু নিয়ে নেবে। তাই জন্য লাস্টে গিয়ে যদি 4-5টা তুমি মার্ক করতে না পারো, তোমার মার্কস কিন্তু একদম ড্রপ করে যাবে। তাই সেই ভুলটা করো না। যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই শেষে গিয়ে করো। যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে একটা করে করো। মানে একটা কোয়েশ্চেন পেপারে দেখছো 1-1-এরটা ধরো 4, তুমি ওএমআর শিটে তৎক্ষণাৎ 4 মার্ক করে দিলে। এটাও যদি না করতে চাও যে বারবার এইভাবে আসছো, তাহলে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি একটা বেস্ট ওয়ে হচ্ছে একটা পেজ, এই দুটো সাইডের এই একটা পেজ, ধরো এখানে একটা প্রশ্নপত্র আছে, তুমি এই গোটা প্রশ্নপত্রটা প্রথমে সলভ করো, এই পেজটা মানে উভয় দিক। এখানে ধরো 1 থেকে 12টা কোয়েশ্চেন আছে, এই 12টা কোয়েশ্চেন তুমি সলভ করো। এই 12টা কোয়েশ্চেন সলভ করার পরে এই 12টা আগে মার্ক করে নাও, তারপরে পরের পেজটা উল্টাও। এতে কি হবে, তোমার একটা করেই আবার মার্ক করতে গেলে যে সময়টা নষ্ট হচ্ছে, যে কনসেন্ট্রেশনটা ব্রেক হচ্ছে, সেটাও হবে না। আবার সমস্ত রেখে দিয়ে লাস্টে করার যে রিস্ক, সেটাও থাকবে না। তাই এটা আমার মতে, আমার এক্সপিরিয়েন্স থেকে অ্যাজ আ স্টুডেন্টও আমি প্রচুর ওএমআর শিটে পরীক্ষা দিয়েছি, অ্যাজ আ টিচার আমি দেখেছি আমার যখন ইনভিজিলেশনের ডিউটি পড়তো, প্রচুর স্টুডেন্ট যে ভুলগুলো করতো, সেগুলো থেকে আমি তোমাকে বলতে পারি যে এই ভুলগুলো তোমরা করো না। এইভাবে একটা পেজ আগে করে তার সেই পেজটার মার্ক করে নাও, দেখবে অনেক বেশি তোমরা তাড়াতাড়ি করতে পারছো আর সাইমালটেনাসলি করতে পারছো দুটোই, ওএমআর শিট প্লাস কোয়েশ্চেন আনসার। ওকে, আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলবো, বাবলিং মিস্টেক কিন্তু করবে না। বাবলিং মিস্টেক কি সেটা জানার জন্য আমি ডিটেল একটা ভিডিও বানিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অথবা এন্ড স্ক্রিনে আমি ভিডিওর লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে গিয়ে দেখে নিও। বাবলিং মিস্টেকের জন্য প্রচুর স্টুডেন্টের মার্কস কিন্তু কমে যায়। তো তোমরা আশা
করি ভালো করে দেখে নিয়েছো যে ওএমআর শিটটা কিরকম হয়, পরীক্ষার প্রশ্নপত্রটা কিরকম হয়, তোমাদের মাথায় একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে পরীক্ষার হলের অ্যাম্বিয়েন্সটা কিরকম হতে চলেছে। একটা কথাই বলবো, ভীষণ শান্ত থেকো, ধীর স্থিরভাবে পরীক্ষা হলে যেও, পরীক্ষা দিও, দেখবে কোনো মিস্টেক তোমাদের হবে না, তোমরা ভীষণ ভালোভাবে ভীষণ সফলতার সাথে এক্সাম দিতে পারবে। তোমাদের সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা, আশা করি খুব ভালো ফল করবে, তোমাদের সবার মনস্কামনা পূর্ণ হোক। খুব ভালো থেকো, শরীর সুস্থ রেখো, নিজের খেয়াল রেখো। দেখা হবে আবার পরের ভিডিওতে।